সুস্থ শব্দটির বিপরীত শব্দ হলো অসুস্থ, আর অসুস্থ হলেই প্রয়োজন চিকিৎসা। কিন্তু বর্তমানে এই ফেসবুকের যুগে, হুযুগে বা সুযুগে এই মাধ্যমকে ব্যবহার করেই এক নব্য চিকিৎসক দিচ্ছেন ঔষধপথ্যের ব্যাপারে ভিন্ন রকমের তথ্য। কি ব্যাপার আপনারা? না না, আমরা রোগী না, আজগুবি কোনো কিছু দেখলেই আমরা রিপোর্ট করি। আমার মধ্যে আজগুবি কি জিনিস দেখলেন? এই যে আপনি লিখেছেন বিশিষ্ট ফেসবুক চিকিৎসক, এটা কি একটা আজগুবি জিনিস নয়? আজগুবি হবে কেন? আপনারা বলেন না এমবিবিএস ডাক্তার, এটাও সেরকম ফেসবুক ডাক্তার। কিন্তু চেম্বার খুলে আপনি এখানে ফেসবুকের কি চিকিৎসা করছেন? বুঝতে ভুল করছেন। আপনাদের মতো কিছু কিছু রিপোর্টার আছে যারা না বুঝি প্রশ্ন করে, আরে ভাই এমবিবিএস ডাক্তারের মানে তো এই না সে এমবিবিএস এর চিকিৎসা করে, এটা তো ডিগ্রি। ঠিক সেই রকম ফেসবুক হইলো আমার ডিগ্রি। আচ্ছা, ফেসবুক কিভাবে এই চিকিৎসা বিষয়ক ডিগ্রি হলো? আপনি ফেসবুকে গেলেই দেখবেন পার্শ্ব প্রতিক্রিয়াহীন বিভিন্ন ভেষজ চিকিৎসার নানাবিধ পদ্ধতি, আম জাম কলা কমলা লেবুর নানাবিধ ব্যবহার তার গুণাগুণ আছে, শারীরিক ব্যায়াম বলতে পারেন। ওইখান থেকে শিক্ষা নিয়ে আজ আমি বিশেষজ্ঞ, আই মিন স্পেশালিস্ট। দুই একটা উদাহরণ শুনতে পারি? যেমন আমলকি হইলে একটা টক ও তিতা জাতীয় ফল, এটার জুস শরীরের সমস্ত যন্ত্রপাতির কার্যকলাপের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে, আই মিন ফিজিক্যাল ব্যালেন্স। ঠিক তেমনি একে করে কাঁচামরিচ আপনাকে 15টা উপকার দেয়। যেমন বর্ণনা লাগবে না, বলে যান। কিভাবে ওষুধ ছাড়া কাশি কমানো যায়, কোষ্ঠকাঠিন্য দূর করা যায়, খালি পেটে মধু ও রসুন খাওয়ার কি উপকারিতা, আধা কাপ আঙ্গুরের জুস কিভাবে আপনার শরীরে 60টি মারাত্মক ব্যাধি দূর করে। প্রত্যেকদিন আপনার আদা খাওয়া উচিত। কেন কেন? 11টি কারণে। এছাড়া লবণ গোমরিচ লেবু আপনার শরীরের 10টি স্বাস্থ্য সমস্যার সমাধান করবে। কি কি বলবো না, তাহলে ভিজিট লাগবে। না বললেও সমস্যা নেই, কারণ যে কোনো সময় যে কেউ ফেসবুক বা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারবে। তেমনি ইন্টারনেটে ঢুকেও তো সবাই সব রোগের চিকিৎসা সম্পর্কে জানতে পারবে। তাতে কি চিকিৎসা হবে? হবে না, ডাক্তার লাগবে। প্রত্যেকটি জিনিস যেমন সঠিক মাত্রা খাইতে হবে, তেমনি জিনিসগুলো হইতে হবে নির্ভেজাল। তাই আমি শুধু প্রেসক্রিপশনই না, অরিজিনাল জিনিসগুলো দিয়ে দেবো। জিনিস দিয়ে দিবেন মানে? আরে ভাই আজকালকে তো সব ভেজাল, অনেকে তো চিনি শিরা দিয়ে মধু বানায়, তাই আমি দিব অরিজিনাল মধু। ওই ভেজাল মধু আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে, এজন্য আমি আপনাকে দিব অরিজিনাল মধু, 1 কোয়া রসুন, অরিজিনাল আদা, কাগজি লেবু। অর্থাৎ ব্যবস্থাপত্র অনুযায়ী আমি সঠিক মানসম্পন্ন জিনিসপত্র আপনারা সরবরাহ করব। আমি কি একটু মধু খেতে পারি? আপনারা থেকে বেশি কথা বলেন, মিষ্টি মধু না, আপনি যষ্টি মধু খান। খান, গলা পরিষ্কার হবে, ফ্যাস ফ্যাস করবেন। ধন্যবাদ ডক্টর ফেসবুক। ধন্যবাদ। সাবাইতে সাবাইতে চলে যান।